lakhs? Oh no. 50,000. ওয়েদারটা পারফেক্ট আছে যারা হানিমুনে আসতেছে তাদের জন্য। আরো কিছুক্ষণ কি রবে বন্ধু, আরো কিছু কথা কি হবে। আলহামদুলিল্লাহ আজানের শব্দ শুনতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। ইন্দোনেশিয়ার বালির কুটা এরিয়াতে আছি এবং বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আজ আমরা যাব নুসা পেনিদায়। নুসা পেনিদা ইন্দোনেশিয়ার সবচেয়ে সুন্দর আইল্যান্ড, যেটাকে কিনা কাপলদের স্বর্গরাজ্য বলে, এবং পৃথিবীর নানা দেশ থেকে ট্যুরিস্ট যারা আসে এই নুসা পেনিদায় একবার হলেও যায়। কিভাবে আপনারা নুসা পেনিদায় যাবেন ইন্দোনেশিয়ায় আসলে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে কথা বলবো। ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে নুসা পেনিদার ডে টিপ, এবং সেখানে যদি আপনারা রাতে স্টে করেন কিভাবে কোথায় থাকবেন, কিভাবে যাবেন, বিস্তারিত এই ভিডিওতে আমি খোলামেলা আলোচনা করব। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। মূলত আমরা গতকালই যাওয়ার কথা ছিল সেখানে, কিন্তু দুর্ভাগ্য আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছিল, যার কারণে আমরা গতকালকে অন টাইমে ইন্দোনেশিয়া পৌঁছাতে পারিনি। দুপুর 2টায় নামার কথা ছিল, কিন্তু আমরা রাতের 11টায় নেমেছি। আমাদের নুসা পেনিদায় হোটেল বুক করা ছিল, সেটাও ক্যান্সেল হয়েছে। ফেরির টিকিট কনফার্ম করা ছিল, সেটাও ক্যান্সেল হয়েছে। আসলে এখানে কারোই হাত নাই, ভাগ্য খারাপ ছিল। তো যার কারণে আজকে যাব। তো আজকেও যে যাব, সকাল থেকে বৃষ্টি, একটু লেট হয়ে গেল। কুটা থেকে সানুর হারবার দিয়ে আমরা নুসা পেনিদায় যাব। 17 কিলো দূরত্ব আমাদের এই এলাকা থেকে, যেখানটা আমরা উঠেছি। তো প্রথমে আমরা দুপুর পর্যন্ত এই জায়গাটায় থাকবো, যেহেতু বিকাল 4টা-5টা পর্যন্ত লাস্ট ফেরি আছে। আমরা যোগাযোগ করেছি ফেরির এজেন্টের সাথে। তো এর আগে এই এলাকাটা একটু ঘুরে টুরে দেখবো, দেন চলে যাব। আর একটা কথা শেয়ার করি, আপনারা যারা ইন্দোনেশিয়ায় আসবেন চাইলে স্কুটি ভাড়া নিতে পারেন খুবই কম খরচে। তেল খুবই সাশ্রয়ী মূল্যে এই জায়গায় বিক্রি হয়। চাইলে স্কুটি নিয়েও আপনারা নুসা পেনিদায় ডে ট্রিপ দিতে পারেন। আমি প্রেফার করব বৃষ্টির সময় স্কুটি না চালানোই উচিত, না নেওয়াই উচিত। তো আমরা যাচ্ছি সামনে, আপনাদেরকে এলাকাটা একটু ঘুরে দেখাবো। তার আগে যেহেতু বৃষ্টি হচ্ছে, একটা ছাতা কিনা প্রথম কাজ। রুম থেকে বের হয়ে সামনে একটা দোকান থেকে 50,000 রুপি দিয়ে ছাতা নিলাম, মানে বাংলার 500 টাকার আশেপাশে। মানে কোনো অপশন নাই, ঠিক আছে, অপশন নাই দোকান থেকে। থ্যাংক ইউ সো মাচ। 50,000 ব্যাগ দিল, 1 লাখ টাকার নোট দিলাম। ঠিক আছে, যাওয়া যাক সামনের দিকে। বালিতে আমরা যে হোটেলে উঠেছি, ঠিক হোটেলের সামনে সুন্দর ক্যাফে আছে, আপনাদেরকে না দেখালেই নয়। জাস্ট সি। বাংলাদেশে ঠান্ডা, এখানে গরম, প্লাস বৃষ্টি সকাল থেকে। তো ছাতাটা নিলাম 50,000 রুপি দিয়ে। ছাতা নিয়ে এখন যাচ্ছি। সিমটা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ঢোকানোর পর আর কাজ করতেছে না। সো আপনারা প্রাইমারি যে ফোনটা ইউজ করবেন এয়ারপোর্টে সিমের জন্য, সেটাই রাখবেন। সিম চেঞ্জ করবেন না কোনো ফোনে, তাহলে এই ধরনের প্রবলেম ফেস করতে পারেন। আইএমই নাম্বার দিয়ে অ্যাক্টিভ করে দিয়েছে। হ্যাঁ, ফোনের আইএমই নাম্বার দিয়ে অ্যাক্টিভ করা হয়েছে। এয়ার কি ইস্যুস। ঠিক আছে, লাইটটা ঠিক আছে, ওয়েদারটা পারফেক্ট আছে যারা হানিমুনে আসতেছে তাদের জন্য। আমরা যারা সোলো ট্রাভেলার আমাদের জন্য না। আমরা তো সময়ে বাধা, আমাদের আইটেনারি সেট করা, সো বের হতেই হবে। ঘড়ি বাজতেছে এখন 12টা, ছাতা নিয়ে বের হয়ে গেছি। সো যাওয়া যাক সামনের দিকে। কুটা হাউস, মূলত আমরা এই কুটা এরিয়াতেই আছি। ইন্দোনেশিয়ার কুটা এটা খুব জনপ্রিয় একটি জায়গা। সো একজনের পায়ে জুতা আছে, ওনার জুতা চুরি হয়ে গেছে কালকে। সো এখন জুতা নিবে নতুন করে, এই জন্য খালি পায়ে বের হয়েছি। ক্যাটস পরা যাবে না যেহেতু বৃষ্টি, দেখতে পাচ্ছেন অ্যাজ ইউ ক্যান সি। ঠিক এই জায়গাটা এই সন্ধ্যার পরে একরকম, আর এখন আরেক রকম। জি, কত? How much? 3 lakhs? Yeah, 3 lakhs. This one. 3 lakhs? Yeah. Oh no. How much? 50,000? Huh? 50,000? 70,000? Hey, I think I just for you for riding. I give you 150. 150? No, 70,000. 80? Okay, done. 3 লাখ চেয়েছিল, পরে 80,000, মানে বাংলা 800 টাকার মতো। ইটস গুড ডিল। ব্রেকফাস্ট কাম লাঞ্চ দুটো একসাথে।
দেখা কি কি নিয়েছি। বাবলু ভাইয়ের জন্য স্মল বার্গার, আমার জন্য বিগ বার্গার, দুটো চিকেন অ্যান্ড হচ্ছে কোক, সাথে সস দিয়েছে। খরচের কথা যদি বলি 1,90,000 রুপি নিয়েছে, দুজনের জন্য পারফেক্ট, ঠিক আছে। সো খাওয়া শুরু করা যায়। আমার ওয়াইফকে অনেক মিস করছি, বার্গার তার খুব ফেভারিট। যখনই বার্গার খাই কোথাও গেলে তার কথা খুব মনে পড়ে। মিস ইউ ঐশী। জাস্ট হোটেল থেকে চেক আউট হয়ে নিলাম অ্যান্ড এই গাড়িটা আমরা আপ ডাউন ধরিয়েছি। আজকে আমাদেরকে ঘাটে নিয়ে যাবে এবং কালকে আবার নিয়ে আসবে ঘাট থেকে। টোটাল 2,20,000 রুপি, ঠিক আছে। আপ ডাউন ভাবা যায় এত অল্প দামে। চিন্তা চিন্তা আপনার কাছে, আপনার মোবাইলের ভিতরে চমচমার টুরিস্ট স্পট এবং খুবই ন্যারো শেপের ছোটো ছোটো রাস্তা থাকার কারণে এদিকে বাইকের ইউজটা বেশি। হিউজ ট্যাক্স, ছোটো ছোটো স্কুটি বাইক, অ্যান্ড দেখতে পাচ্ছেন রাস্তার একদম চিপা রাস্তা। ওকে, সব রাস্তা দিয়ে মূলত গাড়ি ঢুকানোটা সোটা, বাট খুব স্কিল ড্রাইভার, যার কারণে পসিবল। আমাদের দেশ হলে এখানে অনেক কিছু দেখা যেত, এইখানে চটপটি, এখানে হালিম, ওখানে পানের দোকান, অর্গানাইজড। যেহেতু ওরা ট্যুরিস্ট নির্ভর কান্ট্রি, সো এটাকেই তারা মাথায় রেখে সব কিছুভাবে ডিজাইন করেছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা একটু পরে একদমই জমজমাট হয়ে যাবে। জ্যাম, হিউজ ট্রাফিক জ্যাম গাইজ, কি যে একটা অবস্থা। মানে তো আমাদেরকে ট্যাক্সি ড্রাইভার নামাই দিচ্ছে, 500 মিটারের মতো হেঁটে যেতে হবে। 5টায় লাস্ট ফেরি, জানি না কপালে কি আছে, ফেরি পাই কিনা। সো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা কনফার্ম করেছি অ্যাঞ্জেল বিলাবং ফার্স্ট ক্রুজ। আমাদের রিটার্ন পড়েছে 5 লাখ রুপি। অ্যান্ড আপনারা যারা আসবেন অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। অন্যান্যরা অনেক বেশি চায়, আমরা এখানে ক্রস চেক করেছি অনলাইনে, লোয়েস্ট প্রাইস পেয়েছি এই জায়গায়। সব জায়গায় শুধু ওয়ান ওয়ে আমরা 2.5 লাখ চেয়েছে আমাদের কাছে, অ্যান্ড এখানে আপ ডাউন আমরা 2.5 লাখে পেয়েছি। বাকিটা আপনাদেরকে আপডেট জানাচ্ছি। এটাই হচ্ছে লাস্ট ফেরি এবং সেখান থেকে আমাদের ফেরার টাইম হচ্ছে বিকাল 4টা। আজকে রাত আমরা নুসা পেনিদাতে থাকবো। অ্যান্ড এই হচ্ছে গিয়ে সে এলাকাটা, সানুর এলাকা। এখান থেকে সানুর হারবার, এখান থেকে অন্যান্য অনেক বোট কোম্পানি আছে, ওরা এখান থেকে বোট প্রোভাইড করে। ডে ট্রিপেও যেতে পারেন চাইলে, সকালে গিয়ে রাতে আসতে পারেন। আমরা ওখানে একটা রাতে স্টে করবো, সেইভাবে কথা বলে নিয়েছি এবং পেমেন্ট আমরা এখানে করে দেওয়া লেগেছে, ফুল পেমেন্ট আগে করে দেওয়া লেগেছে। ঠিক আছে, চলেন বন্ধুরা যাওয়া যাক। তো এই একটা স্লিপ দিল, কনফার্মেশন স্লিপ, এটা লাগবে। এটা হারিয়ে ফেললে আগামীকালকের আসাটা অনিশ্চিত হয়ে যাবে। অবশ্যই এটাকে সেভ করে রাখতে বলছে। অ্যান্ড এই যে এরকম একটা পাস দিয়েছে, আর একটা জিনিস দিয়েছে ভাইয়া, এই যে হ্যাঁ আর একটা পেপার দিয়েছে, এটা স্ক্যান করতে হবে। অ্যান্ড সামনে জাস্ট ওদের অফিস থেকে বের হয়ে রাইট সাইড ধরে হাঁটলে সামনেই বলেছে জেটি ঘাট। অ্যাজ লাইক এয়ারপোর্ট সিস্টেম, চেক ইন করতেছি আমরা। আচ্ছা, এখানে ডিপার্চার আলাদা, অ্যারাইভাল আলাদা। প্রথমে অ্যারাইভাল পরে হচ্ছে ডিপার্চার লেফট সাইডে বাম পাশে। ওকে, বাম পাশে আসলে এই যে এখানে বসেন, একটু আপনাদেরকে আউটসাইডটা দেখানোর চেষ্টা করছি। তো ওয়েটিং রুমটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন। এটা হচ্ছে গিয়ে লবি সাইড, ওই যে গ্লাসের ওই পাশটা হচ্ছে গিয়ে ওয়েটিং রুম, সেখানে আরও অনেক প্যাসেঞ্জার আছেন। অ্যান্ড এই যে পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে গিয়ে ফেরিঘাট। এখান থেকে কিছুক্ষণ পরে আমাদের ফেরি চলে যাবে নুসা পেনিদার উদ্দেশ্যে। অ্যান্ড এখন 5:15 সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর ইতিমধ্যে আমাদের যে ফেরিটা, সম্ভবত এটা ফেরি বলতেছে ওরা, এটা এক স্পিড বোট, ভালো লাগছে। মূলত নুসা পেনিদা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন প্লেস ইন বালি। অ্যান্ড আমরা খুবই সময় কম নিয়ে এসেছি,
নুসা পেনিদাতে যাওয়ার কথা ছিল গতকালকে, আমরা যে ফ্লাইট মিস করেছি, ফ্লাইট মিস করার কারণে গতকালকে আমরা যেতে পারিনি। আজকে যাওয়া হচ্ছে অ্যান্ড ওয়ান নাইট স্টে করবো। পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, অ্যান্ড শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ভালো লাগছে, ইন্দোনেশিয়া একটা ডিফারেন্ট ভাইব। আর এখন পর্যন্ত বাংলাদেশি কাউকে পাইনি, কোনো ভাই কোনো ট্রাভেলারকে দেখিনি এখন পর্যন্ত। ডিসেম্বরের 28 তারিখ আজকে 2024। আমি আছি এই মুহূর্তে সানুর হারবার পোর্ট। এখান থেকে আমরা 45 মিনিটের একটা জার্নি হবে, আশা করি খুব এনজয় হবে, আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। এটা হচ্ছে কি আমাদের স্পিড বোট। আবার চেক করবে, টিকিটটা নিয়ে নিই পার্স থেকে, টিকিট অ্যান্ড এই যে পাসও আছে, আশা করি সমস্যা হবে না। ও আচ্ছা, পাস দিয়ে দিতে হবে। ওকে, থ্যাংক ইউ। দারুণ ব্যাপার স্যাপার। হচ্ছে কি ইনসাইড, সব একদম সামনের সিটে এসে বসেছি। বাবলু ভাই ও পাশে, আমি এ পাশে, একদম লাক্সারিয়াস ব্যাপার স্যাপার, আরামসে বসছি। অনেক গরম, প্রচন্ড রকমের ঢেউ। অলরেডি স্পিড বোট ছেড়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আউটসাইডে। একটু পরে উঠবো আমি। বরাবর 45 মিনিট সময় লাগলো নুসা পেনিদায় চলে আসতে। আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু নুসা পেনিদা। আপনার ব্যাগ কই? ওয়াটারপ্রুফ। জাস্ট ওয়েদারটা দেখেন প্লিজ। এই হচ্ছে পানির কালার, সুবহানাল্লাহ। নাইস নাইস নাইস, এক কথা অসাধারণ। জাস্ট ভিউ দেখেন, মাশাআল্লাহ, জোস। সো রুমে যাওয়া যাক, বিস্তারিত জানাচ্ছি। ওকে, তো আমরা নামার পরে যে হোটেলে গিয়েছি সেখানে কাউকে পাচ্ছি না, রুম খালি আছে কিনা সেটাও জানি না। তো একটু ভিতরে আসছি, দেখি এখানে একটা হোটেল আছে দেখতে পাচ্ছি ভিতরে। ম্যানেজারের নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করছি, সে আসতেছে, তার সাথে কথা বলে দেখি এখানে কোনো রুম খালি আছে কিনা, জানাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবং বৃষ্টি। এই হচ্ছে হোটেল লিনাস ভিলাস। এখানে 5টা রুম আছে। আসার আগে অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে হবে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। জাস্ট একটু দেখাই আপনাদেরকে। এর আগে 2টা হোটেলে গিয়েছি, কেউ নাই। হ্যাঁ, এখানে সন্ধ্যার সাথে সাথে এই জায়গায় সবকিছু সাইলেন্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আজানের শব্দ শুনতে পাচ্ছেন। নুসা পেনিদার দেখি মালিক আসুক, মালিক আসলে দেখি হোটেল পাওয়া যায় কিনা। চেক করার জন্য উঠতেছি, একটু দেখি কি অবস্থা, দেখে তারপরে বুকিং দিব। চেক করার জন্য উঠলাম উপরে। ওকে, this is the room. Okay, attached bathroom, right? How much? 300. No, I'm sorry. 250, brother. No. Please. 250 for one night. Because there 300. I don't tell him. 250. Okay, done. Okay, no problem. Me and my friend check out tomorrow. Yeah. You pay now? Hey, pay now. Yeah. Nice. So You're from India? yes, nice view. Good view. নাইস ভিউ, কোকোনাট ট্রি। ওদেরকে নুসা পেনিদার এক রাতের জন্য এই রুমটা নিয়েছি, 2.5 লাখ রুপি, দুজনের জন্য এনাফ স্পেস, দারুণ রুম, পুরোটাই কাঠের, উডেন। এদিকে নামাজের ব্যবস্থা আছে। আমাদের হোটেল থেকে বের হওয়ার এন্ট্রেন্স, এবং এই হচ্ছে গিয়ে হোটেল, হালাল ফুড, মুসলিম মালিক, হাজব্যান্ড ওয়াইফ দুজনে এই জায়গায় রেস্টুরেন্ট বিজনেস করছে। আশেপাশে অনেক রেস্টুরেন্ট পাবেন, একদম হোটেলের অপোজিটে। খাওয়াতে ভালো লাগছে। অর্ডার দিয়েছি নাসি গোরে। ওয়েট, একটু দেখাই আপনাদেরকে কি অর্ডার দিয়েছি।
এই যে এটা অর্ডার দিয়েছি 30,000 রুপি, দুইটা 60,000 রুপি রাখবে। 35,000 রুপি চেয়েছে, ডিসকাউন্ট দিতে বলেছে পরে দুইটা 60,000 রুপি। এটা তো ফুড চলে আসছে। সিস্টার মাশাল্লাহ মাশাল্লাহ, একটা ডিম দিয়েছে। হচ্ছে রাতের ডিনারটা জনপ্রতি 50,000 রুপি। 50,000 রুপি এনাফ। নুসা পেনিদাতে 50,000 রুপি বাজেট করলে আপনার রাতের ডিনার হয়ে যাবে। আরও বেশি করতে পারেন, বাট থাকে না যে কত ভালো আপনি করতে পারেন চিপ প্রাইসের মধ্যে, এটা হচ্ছে সেটা। ঠিক আছে, খাবার খাই, পরে কথা হবে। ফ্রেশ অরেঞ্জ জুস নিলাম একটা। ফ্রেশ জুস খেতে ইচ্ছা করছে গতকাল থেকে, জিজ্ঞেস করলাম, বানিয়ে দিল। দারুণ ডিফারেন্ট টেস্ট। জুসের সাথে ওরা লেমন অ্যাড করছে, একটু আইস দিয়ে দিয়েছে, ভালো, খারাপ না। ওকে, ইন্দোনেশিয়ার বালিতে সুগার ড্যাডি টানটানা। অ্যান্ড আগামীকাল আপনাদেরকে ম্যাজিক দেখাবো। সো টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।